সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সকাল সকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দিয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছেন। এর আগে গতকাল 3 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের লিভ টু আপিলের শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে এই রিটটি করা হয়েছে। তো এই মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, ফলে তারা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেওয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে বলে তিনি বলেছেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। গত বছরের জুলাই আগস্টে সংগঠিত এক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার দায়িত্ব নিতে 8 আগস্ট শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই দিন এ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ সংবাদ। আপনারা সবাই বাংলা নিউজ 24 এর ফেসবুকের সাথেই থাকুন।